আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেক দিন পরে আমি তোমাদের কাছে লং একটা ভিডিও নিয়ে এসেছি। আম, যাই হোক, আমি বলেছিলাম যে প্রথমে আমার যে আপুর বাসার একটা বাগানের ভিডিও দিয়েছিলাম, যে সেকেন্ড পার্ট আমি তোমাদের কাছে দিব, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আমি দিতে পারি নাই। কিন্তু আজ তোমাদের কাছে আমি সেকেন্ড পার্ট ভিডিওটা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ স্ক্রিনে অনেকক্ষণ ধরে সবুজে সবুজে সমাহারে ভরা কিন্তু আপুর বাগানটা। এটা হচ্ছিল আরেকটা সাইড। এর আগে আমি দেখাইছিলাম অন্য একটা সাইড। এই সাইডে দেখো মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর গাছ। এপাশে হচ্ছিল লাল শাক বুনাইছে আপু, এবং সে যথেষ্ট পরিমাণে তার বাড়ির ছাদে কিন্তু প্রচুর গাছ লাগাইছে, এবং প্রচুর পরিমাণে গাছের সে মানে এতটাই সে গাছ পাগল। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই এভাবে করে প্রকৃতির সাথে বন্ধুত্ব করা উচিত। প্রকৃতির সাথে বন্ধুত্ব করলে কখনো কোনো সময় লস হয় না। প্রকৃতির সাথে বন্ধুত্ব করলে ভালোবাসা আরও বাড়ে ইনশাল্লাহ। এখানে দেখো অনেক মরিচ গাছ, ওখানে পেঁয়াজকালির গাছ দেখো বস্তার মধ্যে ভরে পেঁয়াজকালি এদিক সেদিক বের হয়েছে, অনেক সুন্দর লাগছে। কিছু গাছ আছে আমি জানিও না। এটা হচ্ছিল করলা গাছ। করলা গাছ দেখো এরকম করে বাঁশের দিয়ে ঝাঁকা দিয়ে উঠাই দিচ্ছে। মার্শাল্লাহ, কিন্তু এখানে অনেক সুন্দর লাগছে। এটা সিম ফুলগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। এখানে সিমের গাছ। সে আসলে আপু এতটাই পরিমাণে ধরো যে গাছ, মানে প্রথমেই বলেছি সে যে গাছ পাগল। সে গাছকে অনেক 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 পছন্দ করে, ইভেন ভালোবাসে। ছাদের কোনো স্টেপ সে ফাঁকা রাখেনি, চারিদিকে সে গাছে গাছে ভরে দিছে। এগুলো হলো মরিচ গাছ, বলেছিল পাহাড়ি মরিচ। এই যে পেঁয়াজকালির কথা বলেছিলাম, দেখো বস্তা থেকে মাশাল্লাহ পেঁয়াজকালি বের হয়েছে, অনেক সুন্দর লাগছে। আসলে শৌখিনতা হচ্ছিল সম্পূর্ণটা নিজের কাছে, এবং হলো নিজের কাছে সব কিছু নিজের মতো করে তৈরি করতে পারলে আসলে সত্যি সব কিছুই খুবই সুন্দর হয়। এখানে দেখো পেঁপে ফুল গাছে ফুল ধরেছে, মানে আর কিছুদিন পরে আমরা পেঁপে ফল পাবো। পেঁপে গাছ এটা মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তার প্রায় গাছে আমি দেখেছি টমেটো গাছে টমেটো, এটা টক পাতা মনে হয়, টক পাতা ফল। টমেটো গাছে টমেটো, মরিচ গাছে মরিচ, আমি তোমাদের এর আগেও দেখাইছি। কিছু কিছু গাছ আছে বড়, কিছু কিছু গাছ আছে ছোট, কিছু কিছু গাছ সে লাগাচ্ছে। সব কিছু একটা অন্যরকমের মানে সুন্দর আছে, সত্যি অনেক ভালো লাগছে। ফ্রেন্ডস, তোমাদের কাছে কেমন লাগছে কাইন্ডলি তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে। আর ডিয়ার ফ্রেন্ডস, যদি তোমাদের কাছে ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে, যদি সেরকমভাবে তোমাদেরকে ভালো লেগে থাকে, আমি প্রত্যেকটা কন্টেন্টের মধ্যেই বলি, প্লিজ লাইক এবং কমেন্ট বেশি বেশি একটু শেয়ার করে দিও, অন্যকে দেখারও সুযোগ করে দিও। এখানেও দেখো একটা অন্য সিস্টেম করে গোল রাউন্ডের মধ্যে, সেখানে মাশাল্লাহ পেঁপে গাছে দেখো অনেক পেঁপে ধরেছে একটু একটা গাছের মধ্যে। এই ঢাকা এই শহরের বুকে যে এত সুন্দর করে বাগান করে রাখা যায়, আসলে আপুর কাছ থেকে আমি শিখেছি, এবং সত্যি অনেক ভালো লাগছে। সো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদেরকে অনেকক্ষণ ধরে আপুর ছাদের ভিডিওটা আমি দেখাইছি পার্ট পার্ট করে, 2 পার্টের মধ্যে আমি ভিডিওগুলো শেষ করেছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শেয়ার করতে ভুলো না কিন্তু।